একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026 সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো আজকে আমরা জেনে নেব। ঠিক আছে, প্রথমে আমরা এখানে আমাদের তেমন কিছু একটা জানার দরকার নেই। ঠিক আছে, আমরা তাও একটু পরে নিই। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আগামী 9 আগস্ট রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন করতে সদস্যমতি জ্ঞাপন করেছেন। তাহলে 9 আগস্ট অর্থাৎ 9 তারিখ, আগস্ট মাসের 9 তারিখে এই খেলাটি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হবে। আমার কিভাবে কি করতে হবে দেখুন, এখানে দেওয়া আছে কি প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ প্রতিযোগিতা 2026 সংক্রান্ত নীতিমালা, কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। এখানে আছে মাধ্যমিক পর্যায়ের বালক আর মাধ্যমিক পর্যায়ের বালিকা, এটা কিন্তু ঐচ্ছিক। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে যদি বালিকা আপনি দল গঠন নাও করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, এটা ঐচ্ছিক। তবে বাধ্যতামূলক অবশ্যই আপনাকে এটা করতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটা আপনারা সবাই ভালোভাবে পড়ে নেবেন। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রত্যেক তত্ত্বাবধানে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড সমূহের সহযোগিতা প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম বাস্তবায়িত হবে। আচ্ছা, এটা আমাদের দরকার আছে প্রতিযোগিতার কাঠামো। কয়টি স্তরে অনুষ্ঠিত হবে? 4টি স্তরে অনুষ্ঠিত হবে। একটা আছে উপজেলা বা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, শিক্ষা অঞ্চল এবং জাতীয় পর্যায়ে। অর্থাৎ আপনি উপজেলায় ভালো করতে পারলে আপনি জেলায়, জেলায় ভালো করতে পারলে আপনাকে অঞ্চল, এবং অঞ্চল ভালো করতে পারলে আপনি জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন। এটা হলো উপজেলায় পর্যায়ে কারা কিভাবে খেলতে পারবে তার তথ্য, জেলায় পর্যায়ে কারা, তারপর আছে আঞ্চলিক শিক্ষা অঞ্চল পর্যায়ে কিভাবে, এবং হলো জাতীয় পর্যায়ে কিভাবে। হলো জাতীয় পর্যায়টা একটু দেখি। জাতীয় পর্যায়ে মোট 32টি, মাধ্যমিক পর্যায়ে বালক বালিকা 8টি করে মোট 16টি, এবং কলেজ পর্যায়ে বালক বালিকা 8টি করে 16টি, অর্থাৎ 32টি। ঢাকা, শিক্ষা, খুলনা, এভাবে টোটাল 7টা। কুমিল্লা সিলেট অঞ্চলের দল 8টা থেকে 8টা 16টা, তাহলে 16 32টি দল ফাইনালে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের যোগ্যতা: শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল নিবন্ধিত সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল বা সমান প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা এবং নিবন্ধন সরকারি ও বেসরকারি কলেজ সমান প্রতিষ্ঠান সহ উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হবে। অর্থাৎ এমপিও সরকারি, এমপিভুক্ত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে একটি দল নির্বাচন করতে হবে। তবে স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে একটি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি দল গঠন করতে পারবে। খেলোয়াড়দের যোগ্যতা: আচ্ছা, কারা কারা খেলতে পারবে, কারা কারা খেলতে পারবে না। খেলোয়াড়কে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। খেলোয়াড়কে প্রতিযোগিতার নিবন্ধন শেষ হওয়ার পূর্বে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে নিবন্ধিত শেষ হওয়ার পূর্বে। ঠিক আছে, প্রতিযোগিতার নিবন্ধন, অর্থাৎ নিবন্ধন শেষ হওয়ার পূর্বে আপনি অবশ্যই প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে। একজন শিক্ষার্থী একই প্রতিযোগিতায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহণ করতে পারবে না। একজন শিক্ষার্থী একই প্রতিযোগিতায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছেন, পড়ালেখা এখানে রেজিস্ট্রেশন করছেন, আবার অন্য একটা প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করবেন, এটা সম্ভব না। একজন খেলোয়াড় একবার নিবন্ধিত হওয়ার পর প্রতিযোগিতা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে না। প্রতিযোগিতা পরিচালনা কমিটি, এটা আপনাদের কিছু না, পরিচালনা কমিটি খেলা নিয়মকানুন, যেটা খেলাগুলো হবে কি সকল খেলা নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। সকল খেলা নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। সময় ও পরিস্থিতি বিবেচনা করে রেফারির মতে ব্যক্তি খেলা পরিচালনার সময় পরিবর্তন করা যেতে পারে। খেলার সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেইভাবে খেলা হয় ঠিক সেই পরিমাণেই সেই সময় সব কিছু অনুযায়ী খেলা হবে। দল গঠন: কিভাবে আপনি দল গঠন করবেন? আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্য থেকে 16 জন ও প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত 2 জন শিক্ষক কর্মকর্তা, ম্যানেজার ও প্রশিক্ষক
নিয়ে মোট 18 জনের দল গঠিত হবে। মোট 18 জনের দল গঠিত হবে। বালিকাদের নিয়ে দল গঠিত দলে আবশ্যিকভাবে একজন নারী শিক্ষক রাখতে হবে। অর্থাৎ বালিকা যেই দল আছে সেই দলে অবশ্যই আপনাকে একজন মহিলা শিক্ষক রাখতে হবে। এটা আপনারা একটু দেখে নেবেন, তেমন কিছু না। এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিক পর্যায়ে খেলোয়াড়দের বয়স হতে হবে সর্বোচ্চ 17 এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে খেলোয়াড়দের বয়স হবে সর্বোচ্চ 19 বছর। অর্থাৎ এখানে কিন্তু দুইটি খেলা হয়, একটা হলো প্রাইম মিনিস্টার গোল্ড কাপ আর একটা হলো নতুন কোরিয়া স্পোর্টস। নতুন কোরিয়া স্পোর্টস হলো 10 থেকে 14 বছর বয়সী, আর আপনার প্রাইম মিনিস্টার গোল্ড কাপে সর্বোচ্চ 17 বছর এবং কলেজ পর্যায়ে সর্বোচ্চ 19 বছররা নিবন্ধন করতে পারবে। তারপর আছে, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মাধ্যমিক অথবা সমান পর্যায়ে প্রতিযোগিতায় এসএসসি সমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে কলেজে ভর্তি হওয়ার পূর্ব পর্যন্ত যে প্রতিষ্ঠানের হয়ে খেলবে, জাতীয় পর্যায় পর্যন্ত ওই একই প্রতিষ্ঠানের খেলোয়াড় হয়েই খেলতে হবে। ঠিক আছে, অর্থাৎ যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তারা চাইলে আবেদন করতে পারবে এবং খেলায় অংশগ্রহণ করতে পারবে, তবে অবশ্যই খেলা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত একই প্রতিষ্ঠানের খেলোয়াড় হয়েই খেলতে হবে। মাধ্যমিক সমান পর্যায়ের প্রতিযোগিতায় এসএসসি এইচএসসি সমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে গেছো তারা অবশ্যই চাইলে আবেদন করতে পারবে। খেলোয়াড়দের তালিকা প্রতিষ্ঠান প্রধান উপজেলা থানা পর্যায়ে প্রতিযোগিতা কমিটির নিকট খেলোয়াড়দের তালিকা 2 কপি প্রদান করবেন। 2 কপি প্রদান করতে হবে। খেলা শুরুর পূর্বে প্রতিযোগিতা কমিটি রেফারির নিকট খেলোয়াড়দের তালিকা 1 কপি প্রদান করবেন। প্রতিযোগিতা কমিটি অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান 2টি কপি জমা দিতে হবে। ঠিক আছে, এটার আমাদের তেমন কিছু দেখার দরকার নেই। জার্সি ও বুট সেটা কীভাবে, অবশ্যই আপনাকে এগুলো পরেই ব্যবহার করতে হবে। তারপর হলো খেলোয়াড় বদল, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী খেলোয়াড় বদল করা সম্ভব, 5 জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। রেফারি, এটা আপনারা দেখে নেবেন। ফিকচার, প্রতিযোগিতা কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতার সময়সূচি বা ফিকচার প্রণয়ন করবে। খেলার ভেন্যু, তারিখ, সময়, খেলার ভেন্যু, মাঠ, তারিখ ও সময় সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিযোগিতা কমিটি নির্ধারণ করবে। খেলার ভেন্যু নির্ধারণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এটা হলো খেলার ভেন্যু, তারিখ ও সময়। অংশগ্রহণের ব্যর্থতা, আচ্ছা, কোনো দল খেলা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে উপস্থিত না থাকলে রেফারি 15 মিনিট অপেক্ষা করে উপস্থিত দলকে বিজয়ী ঘোষণা করবেন। হচ্ছে মেডিকেল টিম, শৃঙ্খলা ও আপিল লৌহ কমিটি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। অভিযোগ, আপিল, পাতানো খেলা, কী ধরনের শাস্তি হবে। তারপর আছে পুরস্কারটা একটু দেখি। জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হবে। বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিযোগিতা কমিটি প্রতিটি পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, ক্রেস্ট, মেডেল প্রদান করবে। বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিযোগিতা কমিটি অর্থাৎ কেউ যদি উপজেলাতে ভালো করে, চ্যাম্পিয়ন এবং রানার আপ তাদেরকে কি করবে, ক্রেস্ট, মেডেল প্রদান করবে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সকল খেলোয়াড়কে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। শ্রেষ্ঠ খেলোয়াড়, বেস্ট গোলকিপার এবং সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে। খেলা স্থগিত বা পরিত্যক্ত, আপনারা এইসব কারণগুলো একটু জেনে নেবেন, কী কী অপরাধ আছে এবং কী কী শাস্তি আছে। ঠিক আছে, তারপর আছে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন বোধে মন্ত্রণালয় নীতিমালা সংশোধন, পরিবর্তন, পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে। সেটা হলো সর্বশেষ প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর সময়সূচি। অর্থাৎ আপনি কখন আপনার তালিকাগুলো পাঠাতে হবে। দেখেন, প্রতিষ্ঠান প্রদানের দল গঠন 2 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত দল গঠন করবে, টাইম পাবে 6 দিন। ঠিক আছে, এই হলো অবস্থা, সময়সূচি, প্রতিষ্ঠান প্রদান দল গঠন। এটা হলো আপনার উচ্চ মাধ্যমিক এবং এটা হলো
মাধ্যমিক পর্যায়ের। তো এই ছিল ফেনী মিনিস্টার্স গোল্ড কাপের যারা ভালো খেলোয়াড় তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।